দুম করে এখানে উঠলাম, আর উঠি বললাম যে তুই জাহান্নামে, উঠি বললাম তুই কুত্তা, উঠি বলে দিলাম যে তোর কবর দেওয়া হারাম। আর লোকে মনে করলো সত্যি এর বুকির পাটা, এরে জাহান্নামী, ওরে কুত্তা, ওরে কবর দেওয়া হারাম, ধুম ধাড়াক্কা ফতোয়া দিয়ে দিচ্ছে। কত বড় আলেম রে বাবা! কিন্তু আসলে এটা বোঝে না, ডাক্তার না, ও তো বিনা ডাক্তারে অপারেশন করছে। ডাক্তার হলি অপারেশন করতে সময় লাগে, ডাক্তার না হলি কুচুত করে কেটে দিতে সময় লাগে না। কথা বলে ডাক্তার যে হয় ওটিতে পেশেন্ট নিয়ে তার কপাল দিয়ে ঘাম ভরে এসি রুমের মধ্যে তবে অস্ত্রোপচার করে। আর আমি আপনি ডাক্তার না, দেন ছুরি, দুম করে মেরে দিলুম, হয়ে গেল। বাঁচলে না বললে আমার দেখার দরকার নেই, তো দরকার তো কাটার, দিলুম কেটে। এই কথা সত্যি না মিথ্যা? খবরদার, খবরদার, ডাক্তার না হয়ে অপারেশনের দায়িত্ব নেওয়া, নিজের কপালে নিজেই আগুন লাগানো, নিজের পায়ে নিজে কুরুল মারা, ও কাজ করা যাবে না। আল্লাহ নবী বললেন তোমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, তুমি জবান দিয়ে প্রতিবাদ করো, কিন্তু শালীনতা বজায় রাখো, ভাষা সংযত রাখো। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে ব্যক্ত করেছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওই ভালোর জন্য যারা কাজ করবে তাদের কাজের পদ্ধতি হলো দুরকম। আমি শিখাচ্ছি না বাপ, খোদা আল্লাহ শিখিয়েছেন। তাদের কাজের প্রক্রিয়া, কাজের সিস্টেম, কাজের পদ্ধতি দুরকম। একটা ইয়ামুরুনা বিল মারুফ, তারা ন্যায়সঙ্গত কাজে আদেশ করবে, ন্যায়ের কাজে আদেশ করবে, এটা তাদের একটা পদ্ধতি। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে নিষেধ করবে। তাহলে শুধু ন্যায় কাজের আদেশ করাটাই ভালোর দিকে আহ্বান করা নয়, শুধু ন্যায় কাজের আদেশ করাটাই একজন দায়িত্বশীল আলেমের ডিউটি নয়, শুধু ন্যায় কাজের আদেশ করাটাই একজন হাক্কানি আলেমের দায়িত্ব নয়। ভালোর আদেশ করা তুলনামূলক সহজ। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, জি সাদকা দাও, দৈনন্দিন তওবা পড়ো, ইস্তিগফার পড়ো। তাই এই জাতীয় ভালো আদেশ করাটা ঝুঁকি কম। এই হ্যাঁ, এতে গালি শুনতে হবে না, বদনাম মারতে হবে না, কেউ শত্রু হবে না, আরো মানুষের কাছে বিরাট গ্রহণযোগ্যতা পাওয়া যাবে। শুধু ঝড়ের মতন ফজিলত বলে দেবো, কলেমা পড়লে এই ফজিলত, নামাজ পড়লে এই ফজিলত, রোজা রাখলে এই ফজিলত, জিকির করলে এই ফজিলত, জি এতে জান্নাত, ওতে জান্নাত, তাতে জান্নাত, এরকম যদি হু করে খানিকটা বলে দেওয়া যায় তাহলে ঝুঁকিও কম, মানুষের কাছে আদর বেশি। হুজুর খুব ভালো আছে জি। প্রিয় ভাই, হাক্কানি আলেমরা কি এইরকম হজ করতেন মনে হয়? একদম না। তুমি ফাটলে না চটলে দেখার দরকার নেই, তুমি নেতা না খেতা আমার দেখার দরকার নেই, তুমি ডাক্তার না মাস্টার আমার দেখার দরকার নেই, তুমি এমএলএ না এমপি না তুমি বড় কোনো নেতা হতা আমার দেখার দরকার নেই। আমার আল্লাহ আমার রাসূল এটা বলেছে, আমি আল্লাহ রাসূলের পক্ষে দায়িত্ব পালন করতে যে কথা ছড়িয়ে দিলাম, লাগতে পারে ডাক্তারের, লাগতে পারে মাস্টারের, লাগতে পারে মুখ্যমন্ত্রীর, লাগতে পারে প্রধানমন্ত্রীর, লাগতে পারে এমএলএ এমপির, তবেই তো আমি হাক্কানি আলেমের দায়িত্ব পালন করেছি। কিন্তু আমি খুব লাফাবো যে এক থাবড়া মেরে দিলে চুপ হয়ে গেল, আর কিছু বললুম না। এটা কি হাক্কানির দায়িত্ব পালন হচ্ছে? যে মাঝে মাঝে খুব তিরিবিরি করলো, একটা চেক দিয়ে দিলে কোটি খালি ঠান্ডা, আর কোনো রব নেই। এটা আমি জানো মরিচ ঝাঁপি দিয়ে অস করতেছি মনে হচ্ছে। সত্যি বলছি না মিথ্যা বলছি?
আমরা নাকে তেল মেরে ঘুমুই না, আর কান আল্লাহ কালা করিনি, চোখটা অন্ধ করিনি, দেখে শুনে বুঝে বলছি। ওর নাম হাক্কানিয়াত নয়, ওর নাম সততার আদর্শ নয়, ওর নাম সত্য প্রতিষ্ঠা নয়, ওর নাম তো হলো স্বার্থ উদ্ধার, ওর নাম তো হলো সুবিধাভোগী, ওর নাম তো হলো ইসলাম জ্বলে যায় যাক। আমার দাদাগিরি, আমার হুজুরগিরি, আমার বৃত্ত ঠিক থাকলে। প্রিয় ভাই, আমি কি বোঝাচ্ছিলাম আপনাকে? আমি আপনাকে সোজা শোনাচ্ছিলাম যে সৎ কাজের আদেশ করাটাই ঝুঁকি কম, বরং ফজিলতের কথা বললি সমাদর বেশি, আদর বেশি, সম্মান বেশি, যত্ন বেশি। কিন্তু কোরআন তো তা শেখায়নি। কোরআন কি শিখিয়েছে? যে তোমরা যারা মানুষকে কল্যাণের জন্য ডাকবে, তমন মানুষকে অকল্যাণের কাজে নিষেধ করা লাগবে। আমি আমার স্ত্রীকে বলবো নামাজ পড়ো, কোরআন পড়ো, আমার স্ত্রীকে পাল্টা আমার বলা লাগবে গলা বাজারিটা করো না, বেপরদায় ঘুরো না, আর স্বাধীনতার সঙ্গে বাজার ঘাটে তলকুচ করো না। একটা কল্যাণ চেয়েছি ভালো কাজের বিনিময়ে, চেয়েছি মন্দ কাজ থেকে বাঁচানোর চেষ্টা করে। এটাই আমার আল্লাহর ফর্মুলা। এই ফর্মুলা আব্দুল কাইয়ুম বানিয়ে আনিনি বাড়ি থেকে। জি, কোরআনের কথা বলছি এবং সূক্ষ্মভাবে আপনাদের মাথায় ঢোকাচ্ছি অন ক্যামেরায়। তার মানে জাগুলের হাটখোলার লোকগুলোর কাছে না, আমার এই আলোচনা সারা পৃথিবীর স্বদেশে আর বিদেশি কোটি কোটি বাঙালিরা শুনবে। ঢেকে রাখার জায়গা নেই। ও আমেরিকায় বসে প্রবাসী বাঙালি শুনবে, অস্ট্রেলিয়ায় বসে শুনবে, শ্রীলঙ্কায় বসে শুনবে। সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়ানাহাউনা আনিল মুনকার, তোমরা যারা মানুষের কল্যাণ চাও, মানুষের ভালাই যারা চাও, মানুষের মঙ্গল যারা চাও, তাদের পদ্ধতি হলো দুটো। একদিকে মানুষকে সৎ কাজের আদেশ করো, আর একদিকে মানুষকে অসৎ কাজে নিষেধ করো। এই দুইয়ের সমন্বয় হলো কল্যাণ কামনা। দুটির সমন্বয় চাই। প্রিয় ভাইরা আমার, আমি সবের কথা না বলতে পারলেও নিশ্চিত আমি বুক ঠুকে বলবো, কোরআন পাকের এই ডিউটি একদিকে পালন করেছিলেন মরহুম হুজুর দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পালন করেছিলেন আরো অন্যান্য হাক্কানি আলেমেরা, এবং আমি নিশ্চিত করে বলবো এই ডিউটি পূর্ণ মাত্রায় পালন করেছিলেন আজকে যা স্মৃতিতে এ সভা আমার শ্রদ্ধেয় আব্বাজান। ঠিক না? যদি কেউ মনে করেন বাপের নামে বেশি করে বলছে, যদি বুকির পাটা থাকে আমার সামনে এসে বলবেন। আমি যদি প্রমাণ না করাতে পারি যে আমার বাপ জীবনে কোন স্বার্থে আর কোন সুবিধার্থে আর কারোর ভয়ে জীবনে কোনদিন হক কথা বলা বন্ধ করিনি, সৎ কাজের আদেশ করার দায়িত্ব যেমন পালন করেছে, অন্যায়ের নিষেধে তেমন খড়গহস্ত এবং ক্ষুরধার ছিল তার বক্তৃতা। জি, এটা দুজন নয়, পাঁচজন নয়, এই ডিউটি, এই দায়িত্ব পূর্ণ মাত্রায় থাকা উচিত প্রত্যেকটা আলেম সমাজের। আজকের কতটা আছে কতটা নাই আমরা কম বেশি সবাই জানি। আমি কারোর নামে ইন্ডিকেট করে কিছু বলছি না, তবে আপনাদের জ্ঞানের কাছে আমি কথা ছাড়ছি। আপনারা বুঝুন যে সেই হক কথা, সত্য কথা বলা, ন্যায়ের আদেশ আর অন্যায়ের প্রতিরোধ করার দায়িত্ব আজকের কতটা আলেম সমাজ পালন করছে আর বিগত দিনের আলেমেরা কতটা পালন করে গেছেন, এই তালিকা করলে বুঝবো যে দেশের বাংলায় বলতে হয় সরিষার ভূতি পেয়েছে, এখন মলি সাহেব জেনের রুগী ঝাড়াবে কি দে। ভূতি বেশ তো শস্যে গাছে,
সর্ষের তেল চেহেল কাপ পরে কানে দিলি জেনগ্রস্ত রোগী বাবারে মারে করে আর চল যাবে করে। এখন তো ভূতি পেয়েছে খোদ সর্ষে গাছে না কি বলতেছে জি। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ বললেন তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায় অসতের নিষেধ করো। এটাই হলো তোমাদের কাজের প্রক্রিয়া। আমি প্রসঙ্গত একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম গোড়ায়। হাদিসটি সহিহ মুসলিম শরীফে উল্লিখিত রয়েছে। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, যারাই আমার কথার প্রতি কান লাগিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলবো, হাদিসটিকে আয়াতের পাশে একটু মিলিয়ে নেন না বাবা। ভাই, আমি আমার লাইফে একবার দুবার হলেও আমার আব্বাকে হাদিসটার চূড়ান্ত ব্যাখ্যা করতে শুনেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরুহু বিয়াদিহি। নবী বললেন, তোমরা যদি তোমাদের সামনে অন্যায় অসৎ কাজ, গর্হিত কাজ, অশালীন কাজ যদি দেখতে পাও, তাহলে তোমার প্রথম দায়িত্ব হলো তুমি হাত দিয়ে সেটাকে বাধা দাও। হাত দিয়ে বাধা দাও। তুমি সচেতন, সজাগ, জ্ঞানী, বুদ্ধিজীবী, তোমার সামনে দেখছো অন্যায়, অশ্লীল, অশালীন কাজ হচ্ছে, তুমি হাত দিয়ে বাধা দাও। এখন তোমার গায়ে শক্তি নাই, তুমি শারীরিক ভাবে দুর্বল, কিংবা তুমি সেই পাওয়ারফুল কোন ব্যক্তি নও। আমার নবী বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা না দিতে পারো, আমি আল্লাহ পাকে নবী বলছি, তুমি জবান দ্বারা তার প্রতিবাদ করো। জবান দিয়ে প্রতিবাদ করো। জি, জবান দিয়ে প্রতিবাদ করো। কোরআনের মানদণ্ডে দাঁড়িয়ে, হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে, কাউকে পার্টিকুলারলি ইন্ডিকেট না করে, তার মানে নির্দিষ্ট করে কাউকে চিহ্নিত করে প্রতিবাদ করার দায়িত্ব আল্লাহ আমাদের দেয়নি। তুমি কমনলি বলো, সাধারণভাবে বলো, আমাদের এই কাজটা করা উচিত নয়, কে এই কাজটা করলে আল্লাহ পাপ দেবে, এই কাজটা করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সেই কাজের যদি কেউ থাকে, সে বেচারার কানে কথাটা পড়লে সে একটু ভাববে। ওটাই হেদায়েতের সিস্টেম। জি, আমি দুম করে এখানে উঠলাম আর উঠেই বললাম যে তুই জাহান্নামে, উঠেই বললাম তুই কুত্তা, উঠেই বলে দিলাম যে তোর কবর দেওয়া হারাম। আর লোকে মনে করলো সত্যি এর বুকির পাটা, এরে জাহান্নামী, ওরে কুত্তা, ওরে কবর দেওয়া হারাম, ধুম ধাড়াক্কা ফতোয়া দিয়ে দিচ্ছে। কত বড় আলেম রে বাবা! কিন্তু আসলে এটা বোঝে না, ডাক্তার না, ও তো বিনা ডাক্তারে অপারেশন করছে। ডাক্তার হলি অপারেশন করতে সময় লাগে, ডাক্তার না হলি কুচুত করে কেটে দিতে সময় লাগে না। কথা বলে ডাক্তার যে হয়, ওটিতে পেশেন্ট নিয়ে তার কপাল দিয়ে ঘাম ভরে এসি রুমের মধ্যে তবে অস্ত্রোপচার করে। আর আমি আপনি ডাক্তার না, দেন ছুরি, দুম করে মেরে দিলুম, হয়ে গেল। বাঁচলে না বললে আমার দেখার দরকার নেই, তো দরকার তো কাটার, দিলুম কেটে। এই কথা সত্যি না মিথ্যা? খবরদার, খবরদার! ডাক্তার না হয়ে অপারেশনের দায়িত্ব নেওয়া, নিজের কপালে নিজেই আগুন লাগানো, নিজের পায়ে নিজে কুরুল মারা, ও কাজ করা যাবে না। আল্লাহ নবী বললেন, তোমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, তুমি জবান দিয়ে প্রতিবাদ করো, কিন্তু শালীনতা বজায় রাখো, ভাষা সংযত রাখো। তুমি কাউকে চিহ্নিত করে বলতে পারো না, কাউকে ইন্ডিকেট করে তুমি বলে দিতে পারো না, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। তুমি নিয়ম বলতে পারো।
সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী বললেন, যদি তোমার পক্ষে জবান দ্বারা প্রতিবাদ করা যদি সম্ভব না হয়, আমি আল্লাহ পাকের নবী বলছি, তুমি 3 নম্বরের কাজটি করো, ফা ইল্লাম ইস্তাতি ফা বিকলবিহি। যদি তোমার পক্ষে সম্ভব না হয় হাত দ্বারা প্রতিবাদ করার, তোমার পক্ষে সম্ভব না হয় জবান দ্বারা প্রতিবাদ করার, তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করে অন্যায় থেকে দূরে থাকো। পদ্ধতি শিখিয়েছেন কে? আল্লাহু আকবার। জি, বিশ্ব শান্তিকামী নেতা, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সেই রাসূলের শেখানো ফর্মুলা এটা। মনে রাখবেন, প্রসঙ্গত একটা কথা আপনাদের নলেজে আনি, স্মরণ করিয়ে দিই। প্রিয় ভাই আমার, মনে রাখবেন, কোরআনটাও আল্লাহর কালাম, কোরআনটা আল্লাহর কালাম, হাদিসটাও আল্লাহর। তবে কোরআনটা অর্থ আর বাক্য ভালো করে মুখস্থ করে ফেলুন। কোরআনের অর্থ আর বাক্য দুটোই আল্লাহর, আর হাদিসের বাক্যটা রাসূলের, অর্থটা আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের বাক্যটা কার? জোরে বলে। আবার বলছি, ঠান্ডা মাথায় বুঝুন, হাদিসের বাক্যটা রাসূলুল্লাহ, আর হাদিসের মানেটা আল্লাহ, আর কোরআনের বাক্যটাও আল্লাহর, আর মানেটা। এবার ছাড়িয়েছে। তার মানে কি, আমি আপনাকে বোঝাতে চাইছি, আমি যে হাদিসটাকে আপনাকে বললাম, এর বচনটা আমার রাসূলের, কিন্তু যে ফর্মুলাটা ওই হাদিসের ভিতরে বলা আছে ওটাই আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ। এই ফর্মুলাটা দিয়েছেন কে? আল্লাহ। সেইটা আমার নবী তার বচনে ব্যক্ত করে দিয়েছেন। কি ফর্মুলা? অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা না দিতে পারো, জবান দিয়ে তথা কথার দ্বারা প্রতিবাদ করো। যদি কথার মতো জ্ঞান তোমার না থাকে, তুমি অন্তরে ঘৃণা করে সরে দাঁড়াও, ওটা খারাপ আমিয়াতে নেই। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, গৌসুল আজম ইমাম রব্বানি মাহবুব সুবহানি সৈয়দ মুহিউদ্দিন বড় পীর আব্দুল কাদিরুল জিলানী রাহিমাহুল্লাহ, হুজুর আমার এই হাদিস পাকের ব্যাখ্যা করতে যে লিখেছেন, একটু শান্ত মনে বুঝুন। আল্লাহ পাকের বুজুর্গ বান্দা, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম একজন আল্লাহর ওলি বড় পীর সাহেব কেবলা বললেন, হাত দিয়ে বাধা দেওয়ার দায়িত্ব 2 শ্রেণীর মানুষের। একদল হলো বাপ মা, আর এক দল হলো দেশের সরকার। কে বলেছি বাবা? এই বলেন কথা বলেন, সহজ কথা। তাহলে হাত দিয়ে বাধা দেবে আব্বা মা, আর হাত দিয়ে বাধা দেবে দেশের সরকার। একদম সাদামাটা কথা ভাই। আমার ছেলেটা নাউজুবিল্লাহ তাস খেলাচ্ছে, তো গ্রামের কোন লোক যদি ওই ছেলেটার উপরে টর্চার করে, তাহলে তার বিরুদ্ধে বলো বিচার হবে। আমার ছেলের উপরে টর্চার করার অধিকার তোমার কে দিল? কিন্তু আব্বা যে যদি তাসের আড্ডা থেকে ছেলেটার কানটা ধরে তুলে নিয়ে আসে, কারো কিছু বলার আছে? তাহলে ওটা আব্বা পারে, ওটা আব্বা পারে, ওটা গ্রামের আদার্স কেউ পারে না। জি প্রিয় ভাই আমার, আর এক পারে প্রশাসন। প্রশাসন পারে। 4টে ছেলে তাস পিটাচ্ছে, তাস খেলছে, তাস নয় জুয়া খেলছে, প্রশাসন পারে তাস কেড়ে নিতে, টাকা কেড়ে নিতে, ওদের কর্ডার নিয়ে লাল ঘরে ভরে দিতে পারে না? আচ্ছা বলেন না, আমার দেশে যদি ছেলেরা তাস পেটে, জি ভাই আইনে আছে, ওদের ধরে জেলে দাও, রক্ষক যারা ভক্ষক তারা কে ধরবে আর কারে দেবে? ও তো তারে খাইয়ে রেখে তারপর এরা বই ধরে, ও যেটা দরকার সেটাও আগে দেয়।
জি ভাই, যদি পুলিশ স্টেশনের পাশে যদি ডাকাতি হয়, তাহলে আপনি কি মনে করেন যে পুলিশের কর্তা বাবুরা ওর খবর রাখে না? কি মনে হচ্ছে? ওরে ভাই, খবর রাখে না শুধু না, ওদের পাওনা গন্ডাটা আগে নেনেছে, নিয়ে তারপরে এদের সুযোগ দেয়। এখন তুমি টেলিফোন করো, স্যার আমার বাড়িতে লুটতারাজ হচ্ছে, ও এখন ঘুমিয়ে আড়ামোড়া খাবে, তারপর আস্তে আস্তে উঠবে, উঠে বলবে সেন্টি নেই, ড্রাইভার নেই, পুলিশ নেই, কোথায় যাব দেখি, কারে পাই, ততক্ষণে ওরা মেরে দেবে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি বড় পীর সাহেব কেবলার করা ব্যাখ্যা, যে বাপ মা অন্যায় অশৈল দেখলে ছেলে মেয়েদেরকে প্রয়োজনে আঘাত করেও তাদেরকে শোধরানোর চেষ্টা করতে পারে। ওই অধিকারটা আদার্স কারণ নেই বাবা, আর এক পারে দেশের সরকার। এখন আমার মুসলিম ঘরের ছেলেরা মেয়েরা, জি মেয়েরা বেপরদায় ঘুরছে, তা কি করবে? পুলিশ ধরে ধরে সব হোমে নিয়ে যাবে। আমার ছেলেরা এরা জুয়া খেলছে, আমার ছেলেরা মদ খাচ্ছে, আমার ছেলেরা পণ নিয়ে বিয়ে করছে। জি, তো কদিন এসছে গ্রামে পুলিশ, যে কেডা কেডা পণ নিয়ে বিয়ে করেছে, ওই কটার সব পুলিশকে সবে, কে কে জুয়া খেলছে ওই কটা রিপোর্টটা দাও, ও কটা সব ধরে নিয়ে যাব। তাহলে ইসলাম বিরোধী কাজ যদি খোদ মুসলিম সদস্যরা করে, আমার দেশের প্রশাসনের তাতে কিছুই যায় আসে না। কোন টেনশন ওদের নেই, বরং ওরা তো চাইছে মুসলমানরা মুসলিম হোর্ডিংটা লাগিয়ে, এরা ইসলামী সাইনবোর্ডটা লাগিয়ে এরা অন ইসলামী কাজ করুক, এতে ওদের সমর্থন আছে। তার মানে ঢিল দে ঢিল ভাঙা যাবে, ঢিল দে ঢিল ভাঙা যাবে। জি ভাই, মাতিন সাহেব কোরআন শিক্ষার কথা বলছিল না? এখন মুসলমানরা যদি কোরআন শিক্ষার প্রতি আগ্রহী হয়, কারা? গা গ্রামের খেটে খাওয়া দিনদার ইমানদার আবেগী ধর্মপরায়ণ মোহাম্মতের মুসলমান নাম এরা। আর শিক্ষিতরা ভাবছে শুধু কোরআন পড়লে হবে না, সংস্কৃত পড়তে হবে, গীতা পড়তে হবে, মহাভারত পড়তে হবে, বেদ পড়তে হবে, বাইবেল পড়তে হবে। জি, আর ওইগুলো পড়তে যে কোরআনটা বাদ গেল, প্রমাণটা কি হবে? যারা নাউজুবিল্লাহ ওরা কোরআন পড়ে, আর যারা জ্ঞানী তারা বেদ পড়ে, তারা রামায়ণ পড়ে, তারা মহাভারত পড়ে, তারা গীতা পড়ে। জি, আমি নাম বলবো না, নাম বললে আপনাদের আবার কারো কারো হয়তো বা অস্বস্তির কারণ হতে পারে। আমার দেশের একটা ফার্স্ট ম্যান, তিনি ছিলেন পরমাণু বিজ্ঞানী, হলেন রাষ্ট্রপতি। পরদিন সকালবেলা বিরাট বড় ভারতবর্ষের সর্বাধুনিক এবং সর্বাধিক প্রচারিত আনন্দবাজার পত্রিকাতে তার বায়োডাটা বেরোলো। বায়োডাটা লেখা হলো, উনি দৈনন্দিন গীতা পড়তে ভালোবাসেন। কি বেরোলো? গীতা পড়তে ভালোবাসেন। জি ভাই, গীতা যার ধর্মগ্রন্থ তার কাছে থাক, ও নিয়ে আমার সমালোচনা বিরোধিতা কোনো কথা নয়। কিন্তু যে ভদ্রলোকের কথা বলছি, সে ভদ্রলোক তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লোক। তাহলে গীতা স্টাডির জন্য পড়তে পারে, আপনি পারেন, আমি পারি। বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, মহাভারত, জি যা ধর্মগ্রন্থ আমি স্টাডির জন্য পড়তে পারি, কিন্তু আমার কোরআনটাকে বাদ দিয়ে নয়। আমার কোরআনটাকে যদি বায়োডাটায় লেখা থাকতো জি তিনি গীতা পড়তে ভালোবাসেন, তবে কোরআন পড়া কোনোদিন বাদ দেন না। ভারতবর্ষের মুসলমানদের বুকটা এক হাতের জায়গায় 5 হাত হয়ে যেত।
যখন কোরআন পড়ার নামগন্ধ নাই, গীতা পড়ার প্রচার হলো, তখন কি মনে হলো যে কোরআন কোরআন করে যারা চিল্লাচ্ছে জি এরা বোকা, আর যিনি পরমাণু বিজ্ঞানী আর যিনি রাষ্ট্রপতি তিনি কোরআন পড়েন তার রেকর্ড খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা গেল নাউজুবিল্লাহ জ্ঞানীর কাছে কোরআন নয়, কোরআন ওই আবেগী মুসলমানরা পড়ে। গেল না থাকলো, গেল না থাকলো, হায় রে হায়। মুসলিম নাম নিয়ে কোরআনের ভুল ধরলো। কিসের ভুল ধরলো? তিনি ডাক্তার, তিনি একজন সাহিত্যিক, ভুল ধরলো কোরআনের। জি আমি অন্য কোন ধর্মের ভুল ধরতে বলছি না, কিন্তু ভুল ধরার তুমি আর কিছু পেলে না, পেলে কোরআনটা। নামটা যখন মুসলিম, ভুল ধরছে কোরআনের। জি এবং ব্যক্তিটা শিক্ষিতা, ব্যক্তিটা সাহিত্যিক, ব্যক্তিটা ডাক্তার। ভাই ডাক্তার, একজন সাহিত্যিক, একজন শিক্ষিতা যদি মুসলিম হয়ে মুসলিম সেজে কোরআনের ভুল ধরে, মুসলমান গুলোর মান থাকলো না, মান নষ্ট করা হলো। কোরআন কোরআন করে এরাই গা গেরামে লাফায়, আর যারা জ্ঞানী বুদ্ধিজীবী ভুল ধরে। নাউজুবিল্লাহ, লজ্জা। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাকে বলবো খুব ভালো করে মাথা ঠান্ডা করে বুঝুন। আল্লাহ পাকের নবী বললেন যে অন্যায় কাজ যদি হতে থাকো হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দেওয়ার দায়িত্ব হলো নাম্বার 1 বাপ মার, নাম্বার 2 হলো প্রশাসনের। এখন প্রশাসন যদি অন্যায় গর্হিত কাজের হাত দিয়ে বাধা না দেয়, আর দায়িত্বটা রইল বাপ মার উপরে, বাপ মাও যদি স্রোতে গা ভাসিয়ে দেয়, এবার বলুন না ন্যায় সত্য টিকবে কি করে, আর অন্যায় অসত্যটা দমবে কিভাবে? আর রাস্তা নাই ভাই। জি সুতরাং আমি করজোড়ে নিবেদন করে আমার দিনদার ইমানদার মুরব্বী সমবয়স্ক ভাই বয়োকনিষ্ঠ যুবকদের কাছে বলবো, জি আমরা একটা মন আজকের এই মজলিস থেকে তৈরি করি যে অন্তত পক্ষে আমার পারিবারিক ভাবে তারা যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ করে, আমি প্রথমত মুখে বলবো, পরে দরকার হলে হাত দিয়ে বাধা দেবো। তবে আমার ছেলে মেয়ে ভাই বোন বিবি এদেরকে অন্তত অন্যায় থেকে বাঁচাতে হবে। আমার এই টার্গেট আমার থাকা দরকার। আমার বাড়ি পুলিশ আসবে না, দেশের সরকার আমার বাড়ি আসবে না, বরং আমার সামলানোটা আমাকেই সামলাতে হবে। প্রিয় ভাই খুব খেয়াল। জি নাম্বার 2 রাসূলুল্লাহ বললেন যে তুমি হাত দিয়ে বাধা দিতে পারছো না, তুমি বাপ মা নও, তুমি প্রশাসন নও, একটা অন্যায় কাজ দেখছো, তুমি শালীনতা বজায় রেখে মুখ দিয়ে বলো। একটা ছেলে অন্যায় করছে, তাকে ডেকে বলো, বাবা এই কাজটা করিস না, এটা খুব ক্ষতি, তোর লাইফটা তুই নষ্ট করছিস, তুই মদ খাচ্ছিস, এই বয়স তোর, তোর এইটুখানি বয়স তুই বিড়ি খাচ্ছিস, তোর লাঞ্চটা শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তোর হায়াত রাখলেও তুই ক্ষয় কাছে ভুগবি রে, বেশি দিন যাবে না, চাঙ্গা থাকতে থাকতেই আল্লাহ জানে, আল্লাহ হেফাজত না করলি হয়তো ক্যান্সারের মতো মারণ ব্যাধিতে ভুগবি, তুই ফিরে আয়। বলা যায় না বাপ? বলা যায়, বলা যায়। এবং রাসূলের শেখানো ওটাই হলো মানুষের কল্যাণ কামনার একটা পদ্ধতি, একটা পদ্ধতি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন। কিন্তু বড় পীর সাহেব কেবলা এই হাদিসের ব্যাখ্যা করতে যে হুজুর বলেছেন, ও সাহাবী, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো এই জবান দিয়ে বাধা দেওয়ার এই দায়িত্বটা পালন করবে আলেমেরা। কারা করবে?
আলেমের আলেমের তাহলে সাধারণ লোক বলো বেঁচে গেল। এই হ্যাঁ না বলে জাগুলিয়া হাটখোলায় যদি একটা অন্যায় কাজের আসর হয় জি, তাহলে প্রথম দায়িত্ব আলেমের। আমি হাত দিয়ে বাধা দিয়ে পারবো না, তো তাদের ছেলেদের ডেকে বললাম, বাবা তোরা এই কাজটা করিস না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর সাধারণ লোক আছে, কোন অন্যায় দেখলে তারাই আগে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে। সেটা তারা ওভার ডিউটি পালন করে, ডিউটিটা ওদের ছিল না, কিন্তু শিখে 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 এমন একটা হকের মন তৈরি হয়েছে, তারাও সহ্য করতে পারে না, তারাও অন্যায়টার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেয়, আর ওরূপ ক্ষেত্রে প্রশাসন হয়তো সহযোগিতা করে। প্রিয় ভাই, আপনি বলুন অন্যায়ের প্রতিরোধের মুখে প্রতিবাদ করার দায়িত্ব কাদের বলেছেন বড় পীর সাহেব? আলেমদের। আলেমদের ভাই, আলেমদের বড় দায়িত্ব দিয়েছেন বলে আলেম বর্ডার ক্রস করতে পারে না, সীমা ছাড়াতে পারে না। তুমি কোরআন বলো, হাদিস বলো, ভাষার শালীনতা বজায় রাখো, সংযত কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, এ পর্যন্ত আলেমের দায়িত্ব। কিন্তু ভাষা খারাপ করবে, তুমি কোরআন হাদিসের তথ্য ছাড়াই কিছু বলে বসবে, তুমি কাউকে চিহ্নিত করে বলবে, এই দায়িত্ব বলো আল্লাহ দেয়নি, রসুলও দেয়নি, বাবা এ দায়িত্ব কেউ দেয়নি। এখন একটা প্রশ্ন, জি ভাই, আমি একজন নগণ্য আলেমের দায়িত্ব পালন করতে যে সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম, ফট করে একজন লোক বলল, আপনি আজকে চগলখুরির বিরুদ্ধে কথা বলেছেন আর আপনি নিজেই চগলখুরি করছেন। আমি একবার বলিস না চগলখুরির কথা, একবার বলিস, 2 মিনিটে বলিস। আর আমাকে, আমি যেই অন্যায়ের প্রতিবাদ করছি, একজন আমাকে বলল আপনি চগলখুরি করছেন কেন? তার মানে কি বলুন দিন? ও বেটা জানে না অন্যায়ের প্রতিবাদ কারে বলে আর চগলখুরি কারে বলে, এই সেন্স ওই ভদ্রলোকের নেই। যদি অন্যায়ের প্রতিবাদ করলে ওটা যদি চগলখুরি হয়, ভালো করে বুঝুন, তাহলে সুদের বিরুদ্ধে, গানের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে, পরের মাল আত্মসাৎ করার বিরুদ্ধে, এতিমের মাল খাওয়ার বিরুদ্ধে, মানুষকে হত্যার বিরুদ্ধে, জুলুমবাজির বিরুদ্ধে গোটা কোরআনে কথা বলেছেন আল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে এই শ্রেণীর দোষগুলোর বিরুদ্ধে কথা কোথায় লেখা আছে? জোরে বলেন। তাহলে কি বলবেন? আল্লাহ মাতাল, দাঁতাল, চোর, ডাকাত, গুন্ডা, ভণ্ড, জুয়াখোর, এদের বিরুদ্ধে আল্লাহ চগলখুরি করেছে বলবেন? বলেন বাবা। তাহলে ওর নাম চগলখুরি নয়, ওর নাম হলো অন্যায়ের প্রতিবাদ করে কি করা? বলেন বলেন, সংশোধন করা, তাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে আনা। এই কাজগুলো করলে জাহান্নামে যেতে হবে। ফর এক্সাম্পল, চূড়ান্ত পর্যায়ে কোরআন প্রচুর আয়াত পাকে ঘোষণা দিয়েছে, যারা শিরকি করবে জাহান্নামে যাবে, কুফরি করবে জাহান্নামে যাবে। জি, যারা ইহুদি ধর্মকে পালন করে মারা যাবে তারা জাহান্নামে যাবে, খ্রিস্টীয় ধর্মকে পালন করে যারা মারা যাবে তারা জাহান্নামে যাবে। কি বলবেন যে এই জাতীয় ধর্ম আচরণ গুলো যারা করে আল্লাহ তাদের বিরুদ্ধে চগলখুরি করেছে বলবেন? বলেন বলেন, শিখবেন, দুমদাম চগলখোর বলবেন না,
শিখবেন কোনটার নাম চগলখড়ি আর কোনটার নাম অন্যায়ের প্রতিবাদ। দুটো পার্থক্য আছে, বিরাট বিরাট পার্থক্য। জি, চগলখড়ি কোনটা? চগলখড়ি হলো আমি কারুর নাম করে তার পিছনে তার অন্যায়টা বলবো, এটার নাম চগলখড়ি। কারুর নাম করে তার পিছনে যে তার অন্যায়টা বলবো, এটার নাম চগলখড়ি। ওদের জন্য জান্নাত হারাম। কিন্তু আমি কারুর নাম নেব না, জ্ঞানের জন্য বিষয়টা তুলে ধরবো, এটি চগলখড়ি নয়। এই কথা শুনতে পাচ্ছেন? জি, আমি যদি এখন অন্যায়ের প্রতিবাদ করি, আপনি বলবেন কাইম সাহেব চগলখড়ি করছে। একটা তাজা টাটকা কথা বলি, জি, আল্লাহর রাস্তে ভালো মনে নেন, দয়া করে খারাপ মনে নেবেন না। জি ভাই, নবীর ভালোবাসা এক থাকবে কলিজায়, আর এক থাকবে নিজের আমলে। নবীর ভালোবাসা কলিজায়, আর সেই কলিজার প্রকাশ আমলে। সুবহানাল্লাহ বলেন। আমি নবীকে ভালোবাসি বলেই খাওয়া, শোয়া, ব্যবসা বাণিজ্য, আচার ব্যবহার, লেনদেন কোন অবস্থাতেই নবীর তরিকার খেলাফ চলি না। এটাই হলো ভিতরের ভালোবাসার বহিঃপ্রকাশ। নবীর ভালোবাসা ব্যানারে, নবীর ভালোবাসা হোর্ডিংয়ে